প্রতিদিন সকালে যে টুথপেস্ট দিয়ে ব্রাশ করছেন, এক গ্লাস দুধ পান করছেন কিংবা লবণে রান্না করছেন, জানেন কি খাবারের সাথে প্রতিদিন আমরা কি গিলে ফেলছি? তা হলো মাইক্রোপ্লাস্টিক। চোখে দেখা যায় না এমন এক মারণঘাতী সূক্ষ্ম বিষ। সম্প্রতি বাংলাদেশের বাজারে চমকপ্রদ ও আতঙ্কজনক কিছু বৈজ্ঞানিক গবেষণা সামনে এসেছে। যেমন যশোর বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের গবেষণায় দেশের প্রায় সব ধরনের ব্র্যান্ডের প্যাকেটজাত তরল ও গুঁড়া দুধ, খামার থেকে সংগৃহীত কাঁচা দুধ এবং মিষ্টি, দই বা চিজের মতো পণ্যে ক্ষতিকর মাইক্রোপ্লাস্টিক পাওয়া গিয়েছে। এসডোর ল্যাব টেস্টে বাজারে থাকা 34টি টুথপেস্টের মধ্যে 26টিতেই মাইক্রোপ্লাস্টিক মিলেছে, যার মধ্যে শিশুদের ফ্লেভার টুথপেস্টও রয়েছে। এবং উপকূলীয় অঞ্চলে অপরিশোধিত ও প্রক্রিয়াজাত প্যাকেট লবণ এবং দৈনন্দিন রান্নায় ব্যবহৃত সয়াবিন তেলেও মিলেছে এই বিষাক্ত পলিমার কণা। যে খাদ্য আমাদের শক্তি দেওয়ার কথা ছিল, আজ তাই আমাদের শরীরে নীরবে বিষ ছড়িয়ে দিচ্ছে। 5 মিলিমিটার বা তার চেয়ে ছোট প্লাস্টিক কণাকে বলা হয় মাইক্রোপ্লাস্টিক, আর 1 মাইক্রোমিটারের ছোট কণা হলো ন্যানোপ্লাস্টিক। 1950-এর পর থেকে মানুষের অপরিকল্পিত ব্যবহারের কারণে আজ মেরু অঞ্চলের বরফ থেকে আমাদের রক্তের ডালপালা পর্যন্ত প্লাস্টিকে ছেয়ে গেছে। কিন্তু খাবারে বা প্রসাধনীতে প্লাস্টিকটা আসলো কিভাবে? প্রথমত, ইচ্ছাকৃত ব্যবহার। প্রসাধন শিল্পে টুথপেস্ট বা ফেসওয়াশের ময়লা ঘষে তুলতে এবং পণ্যের স্থায়িত্ব বাড়াতে উৎপাদকরা সস্তায় মাইক্রোবিডস মেশায়। ওপরটি হলো অনিচ্ছাকৃত দূষণ। সামুদ্রিক প্লাস্টিক বর্জ্যের কারণে লবণে এটি সরাসরি মিশছে। এছাড়া প্লাস্টিকের বোতল, প্যাকেজিং, প্রসেসিং, পাইপলাইন এবং খামারের প্লাস্টিক সরঞ্জাম থেকে তেল ও দুধে অনাকাঙ্ক্ষিতভাবে প্লাস্টিক গলে মিশে যায়। মনে রাখবেন, শিল্পক্ষেত্রে প্লাস্টিকের ব্যবহারিক সুবিধা থাকলেও খাবার এবং মানবদেহে মাইক্রোপ্লাস্টিক জমা হওয়ার বিন্দু মাত্র কোনো স্বাস্থ্যগত উপকারিতা নেই। এটি সম্পূর্ণ একটি ক্ষতিকারক ও বিষাক্ত বহিরাগত উপাদান। আমাদের শরীরে ঢুকলে এই কণাগুলো রক্ত প্রবাহে মিশে যকৃৎ, কিডনি, ফুসফুস এবং মস্তিষ্কে জমে যায়। এর মূল স্বাস্থ্য ঝুঁকি 3টি। প্রথমটি হলো হরমোন বিপর্যয়। প্লাস্টিকে থাকা বিসফেনল ও ফ্যালেটস মানুষের শরীরের ইস্ট্রোজেন হরমোনকে নকল করে, ফলে অকাল বন্ধ্যত্ব, পুরুষদের শুক্রাণু হ্রাস, থাইরয়েডের সমস্যা এবং শিশুদের মস্তিষ্কের স্বাভাবিক বিকাশ বাধাগ্রস্ত হয়। দ্বিতীয়ত, ভারী ধাতুর বিষাক্ততা। সামুদ্রিক ভাসমান প্লাস্টিক, সীসা বা পারদের মতো ক্ষতিকর ধাতু শুষে নেয়, যা পরে খাবারের সাথে মানবদেহে আসে। সবশেষে মাইক্রোপ্লাস্টিকের সাথে সরাসরি সংযোগ রয়েছে ক্যান্সারের। এই মাইক্রোপ্লাস্টিকের সংকট কেবল বিজ্ঞানের নয়, আমাদের নৈতিকতা ও ধর্মের সাথেও সম্পর্কিত। আল কোরআনে আল্লাহ তাআলা আগেই সতর্ক করে বলেছেন, মানুষের কৃতকর্মের কারণেই জলে ও স্থলে বিপর্যয় ছড়িয়ে পড়েছে। সূরা আর-রুম আয়াত 41। ইসলামের মূলনীতি স্পষ্ট, মানুষের শরীর আল্লাহর দেয়া আমানত। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, নিজের কোনো ক্ষতি করা যাবে না এবং অন্যেরও ক্ষতি করা যাবে না। জেনে শুনে বিষাক্ত উপাদান গ্রহণ বা পরিবেশ ধ্বংস করা চরম গুনাহ। খাবারে শুধু হালাল হওয়া যথেষ্ট নয়, তা তাইয়্যিব বা সম্পূর্ণ বিশুদ্ধ ও নিরাপদ হতে হবে। এবং ব্যবসার সস্তা লাভের জন্য খাবারে বা প্রসাধনীতে ক্ষতিকর কেমিক্যাল মেশানো রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বাণীর পরিপন্থী। যে ভেজাল দেয় সে আমার উম্মতের অন্তর্ভুক্ত নয়। সহিহ মুসলিম। এই অদৃশ্যের বিষাক্ত থাবা থেকে বাঁচতে আমাদের এখনই সোচ্চার হতে হবে। কসমেটিক্স বা টুথপেস্টের উপাদানে পলিইথাইলিন, পলিপ্রোপাইলিন দেখলে তা কেনা বন্ধ করুন। পাতলা প্লাস্টিকের পাত্রে গরম খাবার বা দুধ রাখা পুরোপুরি বর্জন করুন। এককালীন বা ওয়ান টাইম প্লাস্টিক ব্যবহার বন্ধ করুন এবং পানি ভালোভাবে ফুটিয়ে ও ছেঁকে পান করুন। সরকার ও সংশ্লিষ্ট কর্তৃপক্ষের উচিত খাদ্য ও প্রসাধন সামগ্রীতে মাইক্রোবিডস অবিলম্বে নিষিদ্ধ করা। আসুন সচেতন হই, নিজের শরীরকে আল্লাহর আমানত হিসেবে হেফাজত করি এবং ভবিষ্যৎ প্রজন্মের জন্য একটি প্লাস্টিক মুক্ত বিশুদ্ধ পৃথিবী নিশ্চিত করি।